এবার সাঁতরাগাছি থেকে নবান্নে পৌঁছতে লাগবে মাত্র 10 মিনিট। ভাবছেন কিভাবে? হাওড়ার সঙ্গে কলকাতার দূরত্ব কমাতে উদ্যোগী প্রশাসন। এবার মা উড়াল পুলের ধাঁচেই একটি ফ্লাইওভার তৈরি হচ্ছে হাওড়ায়। 117 নম্বর জাতীয় সড়কের উপরেই তৈরি হচ্ছে 7 কিলোমিটারের এই উড়াল পুল। 2024 সালের পুজোর পর থেকে শুরু হয়েছে এই উড়াল পুল তৈরির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক এসিপি অতীন মুখোপাধ্যায় জানিয়েছেন, সাঁতরাগাছি উড়ালপুলে যান চলাচলের চাপ কমাতেই এই ব্যবস্থা করা হচ্ছে। মা ফ্লাইওভারের মতো 6 লেন করিডোর হবে। এই উড়ালপুল চ্যাটার্জি হাট থেকে শুরু করে শেষ হবে খেজুরতলায়। ব্রিজ তৈরির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এখন যে কাজটা চলছে এলিভেটেড করিডোরের কাজ, এটা 6 লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো। কিন্তু এখন যে পজিশনটা এসছে তাতে আমাদের রাস্তার অনেকখানি অংশ কাজের জন্য ছেড়ে দিতে হয়েছে। তো তারপরে যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে দিয়েই আমাদেরকে গাড়িগুলো চালাতে হচ্ছে। এর জন্য একটু হয়তো গাড়ির প্রেসার হচ্ছে, গাড়ি হয়তো স্লো যাচ্ছে। এর জন্য সবার কাছে অনুরোধ থাকবে যে এই কোনা এক্সপ্রেসওয়েকে যদি আপনারা ইউজ করতে চান তাহলে একটু হাতে সময় নিয়ে বেরোন। কারণ আমাদের রাস্তার যতটা চওড়া ছিল এখন খুবই অল্প পরিসরের মধ্যে দিয়ে গাড়ি পাস করাচ্ছি। তো এর জন্য একটু অসুবিধা সকলেরই হবে এবং সেটার জন্য আমাদের সাথে সহযোগিতা করার জন্য এটা 3 বছর ওদের টেনিওর আছে। 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার কথা। তো 3 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করার জন্য ওরা যত দ্রুত সম্ভব কাজ করছে। অ্যাকচুয়ালি আমাদের যে NH 16 যেটা আছে এর উপরে প্রচুর হাট তৈরি হয়েছে, গার্মেন্ট হাট, যেগুলোতে বাইরে থেকে প্রচুর লোক আসে এবং আমাদের হাই রোডের এখন যা পরিস্থিতি তাতে করে ওই জায়গাটা অঙ্কুরহাটিতে একটা আন্ডারপাস করার কথা চলছে। যদি আন্ডারপাস করাটা সম্ভব হয় তাহলে এই সমস্যার সমাধান হবে। নিত্যযাত্রীরা বলছেন এলাকায় জনসংখ্যা বেড়েছে, তাই যানবাহনের সংখ্যাও বেড়ে গেছে। প্রতিদিন 117 নম্বর জাতীয় সড়ক ধরেই দূর দূরান্ত থেকে মানুষ কলকাতায় কর্মস্থলে যান। সাঁতরাগাছি উড়ালপুলের স্বাস্থ্য ভালো নয়, তাই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে প্রশাসন। ফলে যানজট হচ্ছে, এতে গন্তব্যে পৌঁছতে দেরি হয় তাদের। এই উড়ালপুল হলে কলকাতা বা নবান্নে পৌঁছাবার বিকল্প রাস্তা তৈরি হবে, নিত্যযাত্রীরাও স্বস্তি পাবেন। এখন বর্তমান সবার টাইম মিস হয়, কার প্লেন মিস হয়, কার ট্রেন মিস হয়, কার মেডিকেল প্রবলেম হয়। এখন বর্তমান যখন ফ্লাইওভারটা হয়ে যাবে 100% পাবলিকের সুবিধা হবে, ভালো, অনেক ভালো, পাবলিকের দিকে অনেক ভালো। রেগুলার যাতায়াত করে এই কর্মক্ষেত্রে যেতে গিয়ে তো অনেকটাই সময় তো যায়, হ্যাঁ প্রচুর টাইম লাগে। মানে আমি অঙ্কুরহাটি থেকে বেতর যাই মোটামুটি 1-1.5 ঘন্টা এক একদিন হয়ে যায়। অনেক পুরোনো চাপ পড়ে যায় বলে অনেক সিগন্যাল দিয়ে এদিকে অল্প অল্প করে গাড়ি ছাড়ে, সেই কারণে জ্যামটা আরো বেশি হয়। প্রয়োজন তো আছে একটা এক্সট্রা ব্রিজের, কিন্তু কতটা সুবিধা হবে বলতে পারছি না, কারণ দিনের দিন যা গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। ব্রিজটা হলে দেখবেন আরো হয়তো জ্যাম হতে পারে বা কমও হতে পারে, সেটা এবার আশা করা যাচ্ছে, কারণ ডিভাইড হয়ে যাবে অনেক গাড়ির চাপটা। এবার জেনে নেওয়া যাক হাইওয়ে রুট ম্যাপ। এই ফ্লাইওভার 117 জাতীয় সড়ককে মুম্বাই হাইওয়ের সঙ্গে জুড়বে। খেজুরতলা, গড়পা, সাঁতরাগাছি, জানাপাড়া, বেতর, বেলেপোলে হয়ে চ্যাটার্জি হাট। এই চ্যাটার্জি হাট থেকে নবান্নের দূরত্ব বেশি নয়। স্থানীয়রা বলছেন রাস্তায় যানজট বেড়ে যাওয়ায় এখন বাসে বা গাড়ি করে নবান্ন পর্যন্ত পৌঁছতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লেগে যাচ্ছে। সেখানে বিকল্প রাস্তা হলে মাত্র 10 কিংবা 15 মিনিটেই নবান্নে পৌঁছে যাওয়া যাবে। তবে এই ব্রিজ হলে অনেকটাই যানজট থেকে মুক্ত হবে বলেই বা মুক্তি পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় যে এই ব্রিজ কতদিনে সম্পূর্ণ হয়। হাওড়া থেকে দেবাশিস গুচাইতের রিপোর্ট, দ্য ওয়াল।